মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে গতরাতে সমরাস্ত্র ইতিহাসের অন্যতম বড় সামরিক বিপর্যয় ঘটে গেল। শান্তি আর যুদ্ধবিরতির আড়ালে ওয়াশিংটন যে চালটি চালছিল তা এভাবে উল্টো তাদের দিকেই ধেয়ে আসবে পেন্টাগনের জেনারেলরা হয়তো ভাবেননি। সিরি, গোলুক ও কেশম দ্বীপে ইরানের রাডার স্টেশনগুলোতে আকস্মিক বিমান হামলা চালায় মার্কিন ড্রোন বাহিনী। আমেরিকার উদ্দেশ্য ছিল ইরানের চোখ চিরতরে অন্ধ করে দেওয়া, কিন্তু তেহরান যে দাবার বোর্ডের এমন এক মাস্টারমাইন্ড যারা পুরো খেলার নিয়মটাই বদলে দিতে পারে তা প্রমাণ হলো আজ ভোর রাতেই। সিজ ফায়ারের শর্ত ভেঙে আমেরিকার এই চরম বিশ্বাসঘাতকতার জবাব দিতে ইরান এক সেকেন্ডও সময় নষ্ট করেনি। আইআরজিসি সরাসরি আঘাত হেনেছে গালফ অঞ্চলে আমেরিকার সবচেয়ে সুরক্ষিত ও শক্তিশালী সামরিক হৃদপিণ্ডে। কুয়েত এবং বাহরেনে থাকা মার্কিন সেন্টকম ঘাঁটি লক্ষ্য করে একযোগে আছড়ে পড়েছে শত শত ইরানি আত্মঘাতী ড্রোন এবং অত্যন্ত নিখুঁত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। বাহরেনের শেখ ইসা বিমান ঘাঁটি, যেখানে মার্কিন নৌবাহিনীর বিখ্যাত পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত, তার প্রধান স্থাপনা ও যোগাযোগ ব্যবস্থা আজ ভোরের আগেই ধূলিসাৎ হয়ে গেছে। একই চিত্র দেখা গেছে কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতেও। আধুনিক এয়ার ডিফেন্স থাকা সত্ত্বেও ইরানি ক্ষেপণাস্ত্রের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে আমেরিকার বিলিয়ন ডলারের অত্যাধুনিক যুদ্ধ বিমানগুলো। তবে এই হামলার চেয়েও ওয়াশিংটনকে বেশি ভাবিয়ে তুলেছে মার্কিন সামরিক দেউলিয়া দশার একটি নগ্ন পরিসংখ্যান। সিএসআইএস এর সর্বশেষ রিপোর্ট অনুযায়ী মধ্যপ্রাচ্যে মাত্র 40 দিনের টানা সংঘাতের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের মোট সামরিক ভাণ্ডারের প্রায় 50% অস্ত্র পুরোপুরি খালি হয়ে গেছে। আমেরিকার অহংকার পেট্রিয়ট এবং থার্ড মিসাইলের অর্ধেকই শেষ। নিখুঁত টমাহক ক্রুজ মিসাইলের ভাণ্ডারও 30% আজ শূন্য। এই তীব্র ঘাটতি পূরণ করে অস্ত্রাগার আগের অবস্থায় ফিরে নিতে পেন্টাগনের অন্তত 3 থেকে 5 বছর সময় লেগে যাবে। কুয়েত এবং বাহরেইনের মার্কিন ঘাঁটিতে হঠাৎ জারি করা জরুরি অবস্থার আড়ালে আসলে এটি ছিল ইরানের আইআরজিসির অত্যন্ত সুপরিকল্পিত একটি অ্যাসাসিনেশন স্ট্রাইক। ড্রোনের ভিড়ে রাডারের চোখ ফাঁকি দিয়ে ইরানের হাই প্রিসিশন মিসাইলগুলো সোজা আঘাত হানে ঘাঁটির মূল কমান্ড সেন্টারে। ধারণা করা হচ্ছে এই পিন পয়েন্ট আঘাতেই সেখানে থাকা সেন্টকমের শীর্ষ জেনারেল ও ইন্টেলিজেন্স অফিসাররা বাংকারের ভেতরেই শোচনীয়ভাবে প্রাণ হারিয়েছেন। চারিদিকে আগুন আর লাশের স্তূপ দেখে বেঁচে থাকা জেনারেলরা প্রোটোকল ভেঙে মাঝরাতেই সরাসরি খোদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করতে বাধ্য হন। তারা পরিষ্কার জানিয়ে দেন এখানে আর থাকা মানে নিশ্চিত মৃত্যু। আর এই জরুরি ফোন কলের পরপরই আমেরিকা তাদের বিখ্যাত রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এবং হিমারেস মিসাইল সিস্টেম দ্রুত রণাঙ্গন থেকে সরিয়ে নেয়। পেন্টাগন হয়তো বরাবরের মতোই সত্য লুকাতে বলবে যে কারো ক্ষতি হয়নি, কিন্তু সত্য হলো মধ্যপ্রাচ্যের মাটিতে আমেরিকার অপরাজেয় অহংকার আজ আক্ষরিক অর্থেই ধূলিসাৎ।